নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের কালিয়া বানাবো। কাতলা মাছের কালিয়া বানাবার জন্য এই যে বড় বড় এখানে মাছ নিয়েছি, 5 পিস মাছ রয়েছে। এটা কিলো হিসাবে আধা কিলো মাছ। এখানে রয়েছে যা যা জিনিস লাগবে এতে তৈরি হতে, তার জন্য এখানে রয়েছে মিহি করে কুচনো পেঁয়াজ, আর এখানেও কুচনো পেঁয়াজ রয়েছে। এটা ভাজা হবে আর এই পেঁয়াজটা বাটা হবে। আর এখানে রয়েছে টক দই 100 গ্রাম, এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর এখানে যত সামান্য হিং রয়েছে। এই হিংটার জন্যই মাছের কালিয়ার গন্ধটা ফুটে ওঠে। আর এখানে রয়েছে আধা চা চামচ জিরে গুঁড়ো, আর এখানে রয়েছে চিনি, আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। এবার আমি প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে আমি 15-20 মিনিট ছেড়ে দেবো। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি 15-20 মিনিট ছেড়ে দিয়েছিলাম। আর সেই সাথেই আমি কি করেছি, এই যে পেঁয়াজ কুচানো ছিল এটার মতো আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কেন নুন হলুদ মাখিয়ে রেখে দিলে পেঁয়াজটা সুন্দর ভাজা হবে, মজে যাবে, খুব সুন্দর ভাজা হবে। এই জন্য এটার মতো একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে আমার এই যে পেঁয়াজটা রেখেছিলাম, ওই পেঁয়াজ আদা রসুনটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এই দিয়ে একটা আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে ফেলবো। এবার কড়াইয়ের মাছগুলো ছাড়ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কেন এটা কালিয়া হবে তো, কালিয়াতে পাকা মাছ একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এবার আমি এই যে গরম তেলের মধ্যে এই যে নুন হলুদ মাখানো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ মাখানো পেঁয়াজটা আমি এখন একটু ব্রাউন করে ভাজবো। ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাটা মশলাটা দেবো। পেঁয়াজটা আমার এই যে ব্রাউন করে হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, ডিপ ব্রাউন করবো না। আর এখানে রয়েছে এই যে পেঁয়াজের পেস্ট, এর মধ্যে আদা রসুনের পেস্ট এখানে রয়েছে। এই আদা রসুনের পেস্ট থেকে এইখানে প্লেন 1 চা চামচ পেস্ট ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এইটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে বাকি মশলাগুলো দেবো। কষানো হয়ে গেলে, তা নাহলে কী হবে, রসুনের সেই কাঁচা কাঁচা গন্ধ লাগবে। এই পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এই মানেই হচ্ছে ভাজাটা কষানোটা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই যে জিরের গুঁড়ো ওটাও দিয়ে দিলাম, এই যে 1 চিমটি হিং ওটাও দিয়ে দিলাম, আর এই যে মিষ্টি। এখন এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দইটা দেবো। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আর একদম লো ফ্লেমে, আমারও কী হবে, দইটা ছানা হয়ে যাবে। দইটা ভালো করে মিশে গেছে। এবার আমি ফ্লেমটা একটু বাড়ালাম, লো টু মিডিয়াম ফ্লেম করলাম। এই ভালো করে মিশে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে আন্দাজ মতো নুন দেবো, কেন পেঁয়াজটার মধ্যেও তো নুন মাখানো ছিল। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই দইয়ের বাটিটার মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে একটু দই লেগেছিলো, ওই জন্য ওই বাটিটার জলই আমি দিয়ে দিলাম। এই 1 বাটি জল দিয়েছি, আর জল লাগবে না এর মধ্যে। তারপরে জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে মাছগুলো ছাড়বো। আর এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো নিজের আন্দাজ মতো। ওইটা যার যার নিজের আন্দাজ মতো দেবে, কে কীরকম নুন খায় সেইভাবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একদিকটা যেই হয়ে যাবে, তারপর আমি আবার পাল্টি করে দেবো, আরেক দিকটা হবে। আর একটু ভালো করে ফুটে উঠুক। আমার মাছের কালিয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, কিন্তু
এরপরে আমি কি করব, এটার মধ্যে গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার জন্য এটাকে আমি নামিয়ে ফেলছি। এখানে আমি 1 চা চামচ ঘি নিয়েছি। ঘিটা জমা তো, শীতকাল তো ঘিটা জমে আছে। যখন এটার থেকে ধোঁয়া বেরাবে তখন আমি এর মধ্যে গরম মশলা দেব। ঘিটা গরম হয়ে গেছে, গলে গেছে ঘিটা, ঘিটার থেকে ধোঁয়া উঠছে। এখন এর মধ্যে কি করব, এই যে গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গরম মশলাটা থেকে একটা ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে রয়েছে মাছের ঝোলটা, এটার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। মাছের কালিয়ায় এই যে হিংটা পড়ে আর এইভাবে যে গরম মশলাটা দেওয়া হয়, এটার হচ্ছে মাছের কালিয়ার আসল জিনিস। এটাতেই মাছের কালিয়াটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় শুধুমাত্র ঘিয়ের মধ্যে, গরম ঘিয়ের মধ্যে গরম মশলা দেওয়া হয় তার জন্য, আর ওই হিংটার জন্য এত সুন্দর গন্ধটা বেরোয়। বন্ধুরা, আমার এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, একবার ট্রাই করে দেখতে পারো।